দেখুন ভালো করে কষছি, স্টিমটা একটু আস্তে দিয়ে দিই। ভালো করে না কষলে ভালো লাগবে না। এবারে গরম জলটা দিয়ে দেবো। এবারে চাপা দেবো বন্ধুরা। এবারে ঢাকাটা দিয়ে দিই, ফুটুক। 20 মিনিট মতো একটু ফুটুক। বন্ধুরা দেখুন ঘুগনিটা ফুটছে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে। আজকে বাড়িতে সবাই ঘুগনি খেতে চেয়েছে, বিশেষ করে আমার মেয়ে। তা আমি বললাম নিরামিষ ঘুগনি খা আজকে, সবসময় তো আমিষ খাস, নিরামিষ খা একটু। বলে মা তুমি করো। ঘুগনি খেতে খুব ভালোবাসে আমার মেয়ে। আমার যদি রান্নাটা একটু ভালো হয়ে থাকে আপনারা একটু কমেন্ট করবেন, লাইক সাবস্ক্রাইব দেবেন। আমি তো এই প্রথম করছি। আমার মেয়ে বললো মা তুমি তো রান্না করো ভালো, তোমাকে একটা চ্যানেল খুলে দিই মা, তা তুমি রান্না করো। আমি বললাম যে আমার ভালো লাগে না, ওই সব সময় হয় না, তুমি তো সেই রান্না করো মা, তুমি করো। আমার মেয়ে করে রান্না চ্যানেলটা খুলে দিল। তাই প্রথম দিন আজকে ঘুগনি দিয়ে শুরু করলাম আপনাদের কাছে। দেখুন পরে আরও ভিডিও ছাড়বো রান্নার রেসিপি। আমার মেয়ে যেগুলো ভালোবাসে সেগুলো সব ছাড়বো। গরম মশলা তো দিতে হবে না, সব ভাজার মধ্যে দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা, দারচিনি সব গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো ধনে পাতা আর কুচি আর একটু গুঁড়ো মশলা ছড়িয়ে দিলে হয়ে যাবে, কমপ্লিট। একটু আলুগুলো গেলে দিই, তাহলে একটু গেলে দিলে কি হয় ঘনত্বটা হয়। সেদ্ধ করাই সব। ঘুগনিটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছে বন্ধুরা। আমার মতো একটু ট্রাই করবেন, দেখবেন।
বন্ধুরা দেখুন ঘুগনিটা প্রায় হয়ে এলো। আর একটু ফুটলেই নামিয়ে দেবো। ধনেপাতা কুচি আর ভাজা গরম মশলা যেটা করে দিয়েছিলাম সেটা ছড়িয়ে দেবো, নিয়ে নামিয়ে দেবো। দেখুন হয়ে এসেছে, পরে আবার বসেও যাবে। ঘুগনিটা পরে বসে যাবে, টেনে গেলে আবার বসে যাবে। একটু ঝোলঝোলই রাখবো, কারণ রাতে সবাই রুটির সঙ্গে সবাই খাবে, তো একটু ঝোলঝোল রাখবো, এমনি বসেও যাবে। বন্ধুরা দেখুন ফুটে ফুটে একদম ঘন হয়ে এসেছে। দেখুন ফুটে ফুটে অনেকটা ঝোল কমে এসেছে, ঘন হয়ে এসেছে। এবার ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেবো। ভাজা মশলাটা ছড়িয়ে দেবো। এটা দিলে বন্ধুরা খুব স্বাদ বেড়ে গেল। আগে একরকম তরকারি স্বাদ, এটা পড়েছে মশলাটা, সব রকম মশলা পড়েছে, ভাজা মশলা, খুব সুন্দর লাগে খেতে। আমার রেডি হয়ে গেল বন্ধুরা। নামিয়ে দিলাম তরকারিটা। দেখুন কালারটা দেখুন, খেতেও খুব সুন্দর হবে। কত সুন্দর এসছে কালারটা। দেখুন ঘুগনিটা কত সুন্দর এসেছে, কালারটা দেখুন ফাটাফাটি হয়েছে। তো বন্ধুরা একটু ভালো হলে আমাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আমার রান্না শেষ করলাম। আবার পরে নতুন নতুন ভিডিও আমি রান্না করব, আপনারা দেখবেন। আজকের মতো টাটা।